আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি গতদিন একটা ভিডিও তৈরি করছিলাম যে মুনিরা যদি 22 বছর 23 বছর পরে ফিরে আসতে পারে তাহলে রুবেলও নিশ্চয়ই ফিরে আসবে যদি একটু চেষ্টা করা হয়। তো দর্শক শ্রোতা, সেই মুনিরা আমাদের পাশের গ্রামে, চণ্ডীপুর গ্রামের মুনিরা তার আত্মীয় স্বজনকে ফিরিয়ে পেয়েছে এবং আত্মীয় স্বজনদের কাছে পেয়ে যে কতটা আবেগে আপ্লুত, আসুন আমরা ছোট্ট একটা ভিডিওতে দেখি। কষ্ট করছি, যাই হোক, যা পিছনে গেছে তার বলার দরকার নাই। এখন আমি আমার আত্মীয় স্বজন খুঁজে পাইছি, এখন আর আমার কোনো কষ্ট নেই। কষ্ট নেই। তবে একটি কথা আমি বলবো যে এই দরিদ্র অসহায় পরিবারে যাদের সদস্য সংখ্যা ছিল বেশি, যে কারণে প্রতিবেশী চাচার হাত ধরেই শহরে পাড়িয়ে জমেছিলেন একটু সুখের আশায়, কিন্তু সেখানে গিয়ে চাচার ব্যবহার ভালো পেলেও তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার চাচির নিষ্ঠুরতার কারণেই সে বাড়ি ছাড়তে বাধ্য হয়। আসলে এই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থটাই দেখে বেশি, কিন্তু এই মনিরা সেই নিষ্ঠুরতার শিকলে বন্দী না হয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন দীর্ঘ 27 বছর আগে। আপা, সেই কাহিনী একটু আমাদের যদি একটু খুলে বলতেন যে কিভাবে আপনি হারিয়ে গিয়েছিলেন। একটু বলেন, কষ্ট হলে একটু বলেন, সবাই তো জানতে চাই। ভাই তো রেখে চলে আসছিল, কিন্তু আমি তো তখন ছোট, তেমন কাজ করতে পারতাম না। তো চাচি কাজ করার কথা বলতো, আমি আবার পারতাম না। তো চাচি অনেক টর্চারিং করার পরে আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় বেরিয়ে গেছিলাম। পরে আর আমি বাসা খুঁজে পাইনি। পরে সারাদিন ঘোরাঘুরির পরে চাচা ভালো ছিল, অনেক ভালো ছিল। ঘোরাঘুরির পরে সারা রাত দিন রাত ঘোরাঘুরির পরে রাতে 3টা বাজে ওই ময়মনসিংহের অনেক লোকই আসছিল, কিন্তু আমি তাদের সাথে যাইনি, আমার ভালো লাগেনি। পরে ওই লোকটা আবার বললো যে তাহলে আমার সাথে আসো, আমি তোমার বাসায় দিয়ে আসি, আমি চিনি, অনেক কথাই বলছি। পরে বলার পরে নিয়ে গেল বাসায়। তো আমি যাই বলতেছি এটা তো আমার বাসা না, আমার বাসা না। তো বলতেছে যে এটাই তোমার বাসা, তুমি থাকো এই জায়গায়, পরে আমি তোমার ভাইয়ের কাছে পৌঁছাই দিই। পরে কিছুদিন ঢাকা রাখার পরে তাদের বাড়িতে নিয়ে গেল ময়মনসিংহে। এই জীবনের যে ঘাত প্রতিঘাতের ভিতরে আপনি যে জীবন সঙ্গীটা খুঁজে পেয়েছেন, ইনি আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। উনি আছে বলে আমি আজকে 15-16 বছর 17 বছর সংসার করা জগৎ আমি অনেক সুখী। আমরা এখন সেই দুলা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আমাদের এই বোনটাকে পেয়ে যখন জানলেন যে পরিবারের কোনো খোঁজ খবর নেই, তখন আপনার মনে কি খুব খারাপ লাগতো? খারাপ লাগতো না। আমি আমার মা বোন তার প্রতি অনেক বিয়ার আগে থেকেই তার এইসব দেখে আমার মা প্রথমে বলছে, তারপরে আমার বোনে অনেক জোরাজুরি করছে। এক পর্যায়ে আমি তখন রাজি ছিলাম না, যখন বিয়ে করে ফেলাইছি তাদের বাধ্যতামূলক বিয়ে করতে হয়েছে। তারপরে আমার স্ত্রী, যাই হোক, তারপরে আমি তার সাথে আর খারাপ ব্যবহার বা এইসব নিয়ে, আত্মীয় স্বজন আছে বা নাই, তা নিয়ে আমি কোনো সময় ভাবিনি। এখন যখন পরিবারকে খুঁজে পেলে এখন আপনার কেমন লাগছে? আমার এই খুশি লাগছে এটাই যে আমি যারা বিয়ে করছিলাম, অনেক মানুষ অনেক রকম কথা বলছে যে যার ঠিকানা নাই, বিয়ে রাস্তাতে ঠুকাই আনছে, জাতের কোনো ঠিক ঠিকানা নাই, এরকম একটা মেয়েকে বিয়ে করছে। আমার আত্মীয় স্বজন আজ পর্যন্ত এই তাকে বিয়ে করছে বলে এতটা গুরুত্ব দেয়নি। আর আমি আজকে 17 বছর ধরে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি আমার, কিন্তু তাদের আছে অনেক কিছু, কিন্তু তাকে বিয়ে করার জন্য তারা আমার ভিন্ন চোখে দেখছে। তারপরে আমি যার নিয়ে জীবন সঙ্গী। দর্শক শ্রোতা, তার কাছ থেকে শুনলেন যে সেও কিন্তু এই মনিরাকে বিয়ে করার পরে তার আত্মীয় স্বজন থেকে একেবারে বিচ্ছিন্ন। এক কথায় তাকে রাস্তার মেয়ে হিসেবে গণ্য করা হতো, যার পরিচয় নেই বা বাবা মার ঠিকানা নেই। এমন একটা মেয়েকে বিয়ে করে এক কথায় সে সবার থেকে আলাদা হয়ে গেছিল, একঘরে হয়ে গেছিল। তো এখন হয়তো আহ, তার এই কথাগুলো আর শোনা লাগবে না, যেহেতু মনিরা তার পরিচয় ফিরে পেয়েছে, তার আত্মীয় স্বজন ফিরে পেয়েছে। তো দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।